তো গাইস আবারও কিন্তু একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খানের মুভি তাণ্ডবের টোটাল 26 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো রঘু ডাকাত মুভির টোটাল 26 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খানের মুভি তাণ্ডবকে নিয়ে। তো তাণ্ডবকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা জানেন তাণ্ডব মুভিটার যখন টিজার ট্রেলার এসেছিল তখন থেকেই দর্শক এই মুভিটাকে নিয়ে কিন্তু অনেক এক্সাইটেড হয়ে পড়ে। তাছাড়া শাকিব খান এবং রায়হান রাফির যে কম্বিনেশন সেটা অলরেডি বাংলাদেশের বক্স অফিসকে কাঁপানোর মতো ক্ষমতা রাখে এবং শাকিব খান মানেই এখন বাংলাদেশের বক্স অফিসে ব্লকবাস্টার এবং রায়হান রাফি মানেই হচ্ছে বক্স অফিসে আগুন লাগিয়ে দেওয়া কালেকশন। তো এই যখন ব্লকবাস্টার ডিরেক্টর আর মেগাস্টার হিরো যখন কম্বিনেশন তৈরি হয় সেটা তো একটা ব্লাস্ট করবেই, ঠিক তেমনটা হয়েছিল এবং সব কিছুই কিন্তু ঠিকঠাক যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে এই মুভিটা একটা বিরাট বড় পাইরেসির শিকার হয়, যার কারণে কিন্তু মুভিটার বক্স অফিস কালেকশন একটা মারাত্মক লেভেলের ড্রপ দেখা দেয় এবং এখনও পর্যন্ত বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে যে আপডেটটা উঠে আসছে যে এই তাণ্ডব মুভিটা টোটাল লাইফ টাইমে বক্স অফিস কালেকশন করছে ওয়ার্ল্ড ওয়াইড থেকে 30 কোটি টাকা। না হলে আমার মনে হয় এই মুভিটা 50 থেকে 60 কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে পারতো যদি পাইরেসির শিকার না হতো। কারণ এই মুভিটার গল্প, মুভিটার যে শাকিব খানের যে ম্যাডনেস, তাছাড়া মুভিটার যে স্টোরি টেলিং সব কিছু কিন্তু মারাত্মক লেভেলের ছিল এবং এখন অলরেডি ওটিটিতে এটা অ্যাভেলেবেল আছে। জাস্ট আপনি যদি দেখতে চান তাহলে দেখতে পারেন যে মুভিটা কী লেভেলের ছিল। সত্যি ভাই শাকিব খান এই মুভিতে একটা আলাদাই পারফর্ম দিয়েছে। তো এখন প্রশ্ন হলো এটাই যে এই তাণ্ডব মুভিটা তার ডে 26 এসে কত টাকা আয় করেছিল। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, তাণ্ডব মুভিটা তার ডে 26 এসে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 37 লক্ষ টাকার মতো এবং টোটাল 26 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছিল 25 কোটি 31 লক্ষ টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাতকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন যে এই মুভিটাকে নিয়েও দর্শকের মধ্যে এক্সাইটেডমেন্ট ছিল আলাদা উচ্চতায়। কিন্তু আমার মনে কোথাও গিয়ে এই মুভিটা একটা বিরাট বড় ষড়যন্ত্রের শিকার হয়, যার কারণে কিন্তু এই মুভিটা সেরকম লেভেলের আর বক্স অফিস কালেকশন করতে পারেনি। যেমনটা আপনাদেরকে শাকিব খানের মুভি তাণ্ডবের ক্ষেত্রে বললাম, তাণ্ডবকে প্রেডিকশন করাই হয়েছিল মুভিটা 50 থেকে 60 কোটি বক্স অফিস কালেকশন করবে, তেমনটাই প্রেডিকশন করা হয়েছিল রঘু ডাকাতকে যে এই মুভিটা বাংলার বক্স অফিস কাঁপিয়ে দেবে। কিন্তু দুটো মুভি ষড়যন্ত্রের শিকার, একটা মুভি পাইরেসির শিকার এবং আরেকটা মুভি ষড়যন্ত্রের শিকার। তো এই মুভিটাও ষড়যন্ত্রের শিকারের কারণে কিন্তু মুভিটা বক্স অফিস কালেকশন করতে পারলো না। মুভিটাকে নিয়ে যে হারে নেগেটিভিটি এবং যে হারে ইউটিউবাররা রিভিউ দিয়েছে, যে হারে সাংবাদিকরা রিভিউ দিয়েছে, তাতে করে আপনারা কম বেশি সকলেই জানেন, কিন্তু দর্শক মুভিটাকে ভালো রিভিউ দিয়েছে। তো এত কিছু নেগেটিভিটি করেও কিন্তু রঘু ডাকাতকে থামাতে পারেনি। ঠিক তেমনটাই শাকিব খানের মুভি তাণ্ডবকে পাইরেসি করেও তারা থামাতে পারেনি। মুভিগুলো তাদের সর্বোচ্চ বক্স অফিস কালেকশনটা তাদের স্টারডাম দিয়ে টেনে নিয়েই গেছে। তো এখন কথা হলো যে দেবদার মুভি রঘু ডাকাত তাহলে তার ডে 26 এসে কত টাকা আয় করেছে। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, দেবদার মুভি রঘু ডাকাত তার ডে 26 এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 9 লক্ষ টাকার মতো এবং টোটাল 26 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করছে 15 কোটি 93 লক্ষ টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনারা এই দুটো মুভির বক্স অফিস কালেকশনে কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। কারণ হয়তো আপনারা জানেন বাংলাদেশের মার্কেটটা বড়, ওয়েস্ট বেঙ্গলের মার্কেটটা ছোট। তাছাড়া দুটো মুভি কিন্তু দুদিক থেকে ষড়যন্ত্রের শিকার এবং রঘু ডাকাত একদম নোংরা ষড়যন্ত্রের শিকার এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুভিটাও পাইরেসির শিকার। তো এরপর আপনারাই আপনাদের মতামত নিচের কমেন্টে জানান এবং আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিজের কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।